প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের বাংলা বইয়ের পাঠ ৮ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা দেখো, পাঠ ৮, আতা গাছে তোতা পাখি ছড়া। তো শিক্ষার্থী বন্ধুরা এসো, প্রথমে আমরা এই অধ্যায়ের শব্দগুলোর অর্থ এবং সে শব্দ দিয়ে বাক্য তৈরি শিখে নিই। দেখো, প্রথমে রয়েছে প্রশ্ন ১, শব্দগুলোর অর্থ জেনে নিই এবং বাক্য তৈরি করি। শব্দ ছড়া। ছড়া শব্দের অর্থ ছোট কবিতা। আমরা যদি ছড়া দিয়ে বাক্য তৈরি করি তাহলে বলতে পারি একটি ছড়া লিখো। একটি ছড়া লিখো। এরপরে দেখা রয়েছে তুতা। তুতা শব্দের অর্থ টিয়া পাখি। তুতা দিয়ে যদি আমরা বাক্য তৈরি করি তাহলে বলতে পারি আমার একটি তুতা পাখি আছে। এরপরে দেখা রয়েছে বউ। বউ অর্থ বধূ বা কনে। আমরা বউ দিয়ে যদি বাক্য তৈরি করি তাহলে বলতে পারি বউ কথা কয় না। এরপরে দেখা রয়েছে শিক্ষার্থী বন্ধুরা মৌ। মৌ শব্দের অর্থ মধু। আর মৌ দিয়ে যদি আমরা বাক্য তৈরি করি তাহলে বলতে পারি মৌচাকে মৌ থাকে। মৌচাকে মৌ থাকে। এরপরে দেখা রয়েছে কও। কও শব্দের অর্থ বলো। কও দিয়ে যদি আমরা বাক্য তৈরি করি তাহলে বলতে পারি বউ কথা কও। শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখা রয়েছে নিচের শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। নিচের শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। দেখো, এখানে কয়েকটি শব্দ রয়েছে ডাকি, তোতা, কেন এবং ডালিম। তো দেখো, প্রথমে রয়েছে কতে আতা গাছে ড্যাশ পাখি। উত্তর হবে আতা গাছে তোতা পাখি। এরপর দেখা রয়েছে ড্যাশ গাছে মৌ। উত্তর হবে ডালিম গাছে মৌ। এরপর দেখা রয়েছে গতে এত ড্যাশ তবু কথা। উত্তর হবে এত ডাকি তবু কথা। এরপর দেখা রয়েছে প্রশ্ন গ, কওনা ড্যাশ বউ। এখানে ড্যাশের মধ্যে উত্তর হবে কওনা কেন বউ। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা শূন্যস্থান পূরণ বুঝতে পেরেছি। এরপরও দেখা রয়েছে প্রশ্ন ৩, ডান দিকের অংশের সাথে বাম পাশের অংশ মিল করি। ডান দিকের অংশের সাথে বাম পাশের অংশ মিল করি। তো দেখো, এখানে রয়েছে বাম পাশে রয়েছে কতগুলা শব্দ এবং ডান পাশে রয়েছে কতগুলো শব্দ। তো এগুলো আমাদেরকে মিল করতে হবে। তো দেখো, কত রয়েছে আতা গাছে। আতা গাছের সাথে কি মিলবে? আতা গাছে তুতা পাখি। ডালিম গাছে ডালিম গাছে মৌ। এত ডাকি তবু কথা। এত ডাকি তবু কথা। গত হবে কওনা কেন বউ। কওনা কেন বউ। তো আমরা আশা করি খুব সহজেই বুঝতে পেরেছি। শিক্ষার্থী বন্ধুরা, এরপরও দেখা রয়েছে প্রশ্ন ৪, এলোমেলো বর্ণ থেকে শব্দ তৈরি করি, লিখি ও পড়ি। দেখো, এখানে রয়েছে রসৌ এবং ম। তো এটা যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারি মৌ। এরপরে দেখা রয়েছে লয় রসিকের লি, ডয়াকার এবং ম। যদি আমরা এটা সাজিয়ে লিখি তাহলে আমরা কিন্তু বলতে পারি ডালিম। শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো প্রশ্ন ৫, এসো নিচের প্রশ্নগুলোর উত্তর শিখি। এসো নিচের প্রশ্নগুলোর উত্তর শিখি। প্রথমে কত রয়েছে আতা গাছে কি পাখি। উত্তর আতা গাছে তুতা পাখি। খতে রয়েছে দেখো ডালিম গাছে কি আছে। উত্তর ডালিম গাছে মৌচাক আছে। ডালিম গাছে মৌচাক আছে। এরপরে দেখো গতে রয়েছে কে কথা কয় না। কে কথা কয় না। উত্তর হবে বউ কথা কয় না। বউ কথা কয় না। তো শিক্ষার্থী বন্ধু, এরপর দেখো গত বলা হয়েছে আতা গাছে তুতা পাখি ছড়াটি কত লাইনের। আতা গাছে তুতা পাখি ছড়াটি কত লাইনের। উত্তর হবে ৪ লাইনের। ৪ লাইনের। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে রয়েছে ছবি। ছবি দেখি ও নাম বলি। ছবি দেখি ও নাম বলি। প্রথমে হবে দেখো, ছবিতে রয়েছে আতা ফল, এরপর রয়েছে টগর ফুল, এরপর রয়েছে দোয়েল পাখি। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো প্রশ্ন ৮-এ রয়েছে আতা গাছে
তোতা পাখি ছড়াটি লিখো। আতা গাছের তোতা পাখি ছড়াটি লেখো। উত্তর হবে ছড়া, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, আবার কথা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।